কিরে মামা, কই তুই? এই তো বাসায়। বাইকটা নিয়ে আয় আমার বাসার সামনে, একটা জায়গায় যাব। কোথায় যাবি? আরে তোর ভাবির সাথে। এসে বাইক নিয়ে যা, আমি যাব না। কেন? আরে এমনি, তুই দেখা করবি কর না, আমি গিয়ে কি করব তোদের দুজনের মাঝে? আরে বেটা, দেখা করতে যাচ্ছি, অন্য কিছু করতে না, যে তুই গেলে সমস্যা হবে। একা যেতে ভালো লাগে না, তাই তোকে বলছি। না রে, তুই যা, আমার ইচ্ছে নেই, গিয়ে জাস্ট বোর হব। হবি না, আয়। গেলে কাচ্চি খাওয়াবো তোকে। লোভ দেখাচ্ছিস? যা মনে করিস তাই। এখন কথা না বলে তাড়াতাড়ি আয়, দেরি করলে আবার রিয়া রাগ করবে। ওকে, আসছি। বাইকটা বের করে রাস্তায় নামাতেই বিকেলের হালকা বাতাস মুখে এসে লাগলো। আকাশে সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে, চারপাশে একটা নরম কমলা আলো ছড়িয়ে আছে। রাকিবের বাসার সামনে পৌঁছাতেই দেখি সে আগে থেকেই দাঁড়িয়ে আছে, হাতে ফোন, বারবার স্ক্রিনের দিকে তাকাচ্ছে। আমি বাইক থামাতেই সে দ্রুত উঠে বসলো পিছনে। এত অস্থির লাগছে কেন তোকে? আর বলিস না ভাই, রিয়া আধা ঘন্টা ধরে বলতেছে তাড়াতাড়ি আসো। এখন দেরি হলে আবার আমার খবর আছে। প্রেম করলে এত ভয় নিয়েই করতে হয় নাকি? তুই প্রেম করলে বুঝবি। দরকার নাই বাবা, আমি শান্তিতেই আছি। রাকিব হেসে আমার কাঁধে চাপড় দিল। আজকে একটা সারপ্রাইজ আছে তোর জন্য। কাচ্চি ছাড়া আর কোনো সারপ্রাইজে আমার আগ্রহ নাই। আগে চল, সব বুঝতে পারবি। আমি আর কিছু না বলে বাইক স্টার্ট দিলাম। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে আমরা এগোতে লাগলাম। চারপাশে গাড়ির হর্ন, মানুষের ভিড়, সব মিলে বিকেলটা বেশ জমে উঠেছে। কিছুক্ষণ পর রাকিব বলল একটা রেস্টুরেন্টের সামনে থামাতে। জায়গাটা বেশ সুন্দর, বাইরে ছোট ছোট লাইট লাগানো আর ভেতরে হালকা গান বাজছে। বাইক পার্ক করে ভেতরে ঢুকতেই দেখি কোনার একটা টেবিলে রিয়া বসে আছে। আমাদের দেখেই হাত নাড়ল। এত দেরি হলো কেন? আর বলো না, এই বেটাকে বাসা থেকে বের করতেই যুদ্ধ করতে হয়েছে। কেমন আছেন রিয়াদ ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। আমি চুপচাপ চেয়ার টেনে বসতেই হঠাৎ খেয়াল করলাম রিয়ার পাশে আরেকটা মেয়ে বসে আছে। এতক্ষণ ফোন দেখছিল বলে খেয়াল করিনি। মেয়েটা ধীরে ধীরে ফোন নামিয়ে আমাদের দিকে তাকালো, আর সত্যি বলতে কয়েক সেকেন্ডের জন্য আমি একদম থেমে গেলাম। হালকা নীল রঙের ড্রেস, খোলা চুল আর চোখে অদ্ভুত শান্ত একটা মায়া। মেয়েটা আমার দিকে তাকিয়ে ছোট্ট করে হাসল। রাকিব মৃদু হেসে বলল, কেমন আছো স্নেহা? মেয়েটা হাসি মুখে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ভালোই। তোমাকে দেখার পর থেকে আরো ভালো লাগছে। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে রিয়াদ, আমার বেস্ট ফ্রেন্ড, যার কথা সব সময় বলি। আর রিয়াদ, ও হচ্ছে স্নেহা, আমার একমাত্র শালী। স্নেহা আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। ও আচ্ছা, আপনার কথা অবশ্য অনেক শুনেছি। আমি ভ্রুকুচকে বললাম, তাই নাকি? ভালো কিছু শুনছেন তো? সেটা তো বলা যাবে না, ভাইয়ার নিষেধ আছে। আমি সাথে সাথে রাকিবের দিকে তাকালাম। আরে, আমি আবার কি করলাম? সেটা তো বুঝতেই পারছি। এর মাঝেই ওয়েটার এসে অর্ডার নিতে লাগলো। রাকিব অর্ডার দিতে লাগলো। 4 প্লেট কাচ্চি দেন ভাই, আর সাথে 4টা কোল্ড ড্রিঙ্কস। আমি সাথে সাথে বললাম, অবশেষে মূল বিষয়ে আসলি। স্নেহা হালকা হেসে বলল, আপনি তাহলে শুধু কাচ্ছির লোভেই এসেছেন? অবশ্যই, আমি খুবই স্বার্থপর মানুষ, যেখানে ফ্রি খাবার পাই সেখানে না গিয়ে পারি? বাহ, অন্তত নিজের দোষ নিজেই স্বীকার করেন। মিথ্যা বলে লাভ কি? রিয়া আমাদের দুজনের কথোপকথন শুনে মুচকি হাসছিল, আর রাকিব এমনভাবে তাকিয়ে আছে যেন সে আগে থেকেই কিছু আন্দাজ করে ফেলেছে। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। সবাই খেতে খেতে গল্প করছিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যতবার আমি চোখ তুলে তাকাচ্ছি ততবারই দেখি স্নেহা আমার দিকেই তাকিয়ে আছে, আর চোখাচোখি হতেই দ্রুত অন্যদিকে তাকিয়ে নিচ্ছে। আমি মনে মনে হালকা হেসে ফেললাম। খাওয়া প্রায় শেষের দিকে। এমন সময় রাকিব বলল, বললে না যে কি দরকারি কথা? রিয়া এবার একটু সিরিয়াস হলো।
বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। এ আবার নতুন কি? আরে, ছেলেপক্ষ দেখতে আসতে চাইছে। তো আসুক, এর আগেও তো কত এসে গিয়েছে, কিছু তো হয়নি। কিছু হয়নি মানে? তুমি কিভাবে জানলে কিছু হয়নি? প্রত্যেকটা বার আমার উপর দিয়ে কি পরিমাণে ঝড় গেছে জানো তুমি? কিভাবে রিজেক্ট করেছি সেটা একমাত্র আমি জানি। কিন্তু এবার আব্বু অনেক সিরিয়াস। এটাতেও যদি কোনো বাধা সৃষ্টি করি তাহলে উনি কিছুতেই মেনে নেবেন না। আমার লাস্ট কথা, তুমি এই সপ্তাহেই আসবে তোমার ফ্যামিলি নিয়ে আমার বাসায়। নয়তো সত্যি বলছি, পরে আর কিছু করার থাকবে না আমার। রিয়ার কথাটা শুনে টেবিলের পরিবেশটা হঠাৎ করেই ভারী হয়ে গেল। কিছুক্ষণ আগেও যেখানে হাসাহাসি ছিল সেখানে এখন অদ্ভুত এক নীরবতা। রাকিব চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল, তার মুখের হাসিটাও ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি প্রথমবারের মতো বুঝতে পারলাম ওদের সম্পর্কটা শুধু ঘোরাঘুরি আর ফোন আলাপের মধ্যে সীমাবদ্ধ না। দুজনেই সত্যি সত্যি একে অপরকে ভালোবাসে, আর এখন সেই ভালোবাসার সামনে বাস্তবতার দেওয়াল এসে দাঁড়িয়েছে। রাকিব ধীরে বলল, আমি তোমাকে আগেও বলছি রিয়া, আমার আব্বুকে রাজি করানো এত সহজ না। তার সবচেয়ে বড় কারণ আমি এখনো ভালো করে প্রতিষ্ঠিত না। তাহলে কি করব আমি? প্রতিবার বাসায় মিথ্যা বলে অজুহাত দিয়ে কান্নাকাটি করে সব সামলানো যায় না রাকিব। আমিও ক্লান্ত হয়ে গেছি। রাকিব কিছু বলতে গিয়েও থেমে গেল। রিয়া এবার নিচু স্বরে বলল, আমি শুধু চাই তুমি একবার সাহস করে বাসায় কথা বলো, বাকিটা আমি সামলে নিব। টেবিলের ওপরে বসে থাকা স্নেহাও চুপ হয়ে গেল। এতক্ষণ যে মেয়েটা হাসছিল, মজা করছিল, এখন তার চোখে মুখেও দুশ্চিন্তায় স্পষ্ট। আমি কয়েক সেকেন্ড সবাইকে দেখে ধীরে বললাম, আঙ্কেল আন্টি কি কিছুই জানেন না? রাকিব দীর্ঘ শ্বাস ফেলে বলল, আম্মু একটু আন্দাজ করে, কিন্তু আব্বুকে এখনো কিছু বলতে পারিনি। উনি অনেক স্ট্রিক্ট। আগে চাকরিটা পুরোপুরি সেট হোক, তারপর বলবো ভাবছিলাম। রিয়ার সাথে সাথে বলে উঠল, কিন্তু সময় তো আর বসে নেই রাকিব। বাসা থেকে প্রতিদিন নতুন নতুন প্রস্তাব আসছে। এবার যদি সত্যিই কিছু ফাইনাল হয়ে যায়? রাকিব বিরক্ত হয়ে মাথায় হাত বুলিয়ে বলল, তুমি কি ভাবো আমি টেনশন করি না? সারাদিন এসব নিয়েই মাথা ঘুরে। তাহলে প্রমাণ দাও। শুধু দেখছি করব বললে তো হবে না। পরিস্থিতিটা ধীরে ধীরে অস্বস্তিকর হয়ে উঠছিল। আমি বুঝতে পারলাম দুজনের কেউই ভুল না। একজন নিজের পরিবার হারানোর ভয় পাচ্ছে, আরেকজন প্রিয় মানুষটাকে হারানোর। আমি হালকা কাশি দিয়ে বললাম, আচ্ছা, আগে শান্ত হও দুজনেই। পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করার দরকার নেই। রিয়া একটু চুপ করে গেল, আর রাকিব পানির গ্লাস হাতে নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেলল। এর মাঝেই স্নেহা ধীরে বলল, আপু ঠিক বলছে ভাইয়া। এবার সত্যি কিছু এবার সত্যি কিছু করা দরকার। কারণ আমি প্রতিদিন দেখছি আপুকে বাইরে থেকে যতটা স্বাভাবিক লাগে ভেতরে ততটা না। রিয়া মুখ ঘুরিয়ে ফেলল, হয়তো চোখের পানি লুকানোর চেষ্টা করছে। আমি জানি না কেন, কিন্তু হঠাৎ করেই খারাপ লাগতে শুরু করলো। কয়েক মিনিট আগেও যাদের এত হাসি খুশি লাগছিল, তাদের সম্পর্কের ভেতরে এত চাপ লুকিয়ে আছে বুঝতেই পারেনি। কিছুক্ষণ চুপ থাকার পর রাকিব ধীরে ধীরে বলল, আচ্ছা, আমি বাসায় কথা বলবো। রিয়া সাথে সাথে তাকালো ওর দিকে। সত্যি? যাই হোক, এবার আর পিছাবো না। রিয়ার চোখে মুখে হালকা স্বস্তি ফুটে উঠল। প্লিজ রাকিব, এবার আমাকে নিরাশ করো না। রাকিব মুস্কি হেসে বলল, এত সহজে ছেড়ে দিব নাকি? তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না। রিয়ার ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটে উঠল। পরিবেশটাও আবার একটু স্বাভাবিক হতে লাগলো। আমি তখন পাশ ফিরে তাকাতেই দেখি স্নেহা চুপচাপ আমার দিকেই তাকিয়ে আছে। চোখাচোখি হতেই সে হালকা হাসল। আমি ভ্রু তুলে ইশারায় জিজ্ঞেস করলাম, কি? স্নেহা ধীরে বলল, একটা কথা বলবো? বলুন। আপনি আসলে অনেক শান্ত স্বভাবের। এটা কমপ্লিমেন্ট নাকি অপমান? এখনই বুঝতে হবে না, পরে বুঝবেন। আমি কিছু বললাম না, শুধু মুচকি হেসে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর আবারও কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেলাম। দেখতে দেখতে কেটে গেল কিছুদিন।
শুক্রবার দুপুর। ছুটির দিন হওয়ায় আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। খাওয়া দাওয়া করে রুমে শুয়ে ফোন চালাচ্ছিলাম। এমন সময় হঠাৎ রাকিবের কল এলো। আমি কল রিসিভ করতেই ওপাশ থেকে তাড়াহুড়ো কণ্ঠে বলল, মামা, তাড়াতাড়ি রেডি হয়ে বের হও। কেন, কি হয়েছে? আজকে রিয়ার বাসায় যাচ্ছি। আমি উঠে বসে অবাক হয়ে বললাম, মানে আজই? গতকাল রাতে আব্বুর সাথে অনেক কষ্টে কথা বলেছি। অনেক ঝামেলা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়েছে। এখন রিয়ার বাসায় যাচ্ছি, তুইও যাবি আমার সাথে। আমি গিয়ে কি করব? এটা তো ফ্যামিলি ম্যাটার। আরে বেটা, তুই না গেলে আমি একদম নার্ভাস হয়ে যাব। প্লিজ আয় না। আমি হেসে ফেললাম। তুই না একদম ছোট বাচ্চা। যা ইচ্ছা বল, এখন তাড়াতাড়ি আয়। আমি আর না করতে পারলাম না। দ্রুত রেডি হয়ে বের হয়ে গেলাম। রাকিবদের বাসার সামনে পৌঁছাতে দেখি সবাই প্রায় প্রস্তুত। ওর আব্বু গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন, আর আম্মু ব্যস্তভাবে এটা সেটা গুছাচ্ছেন। আমাকে দেখে রাকিব একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। আলহামদুলিল্লাহ, তুই আসছিস দেখে এখন একটু সাহস পাচ্ছি। এত টেনশন নিচ্ছিস কেন? যদি কিছু উল্টাপাল্টা হয়ে যায়? আমি ওর কাঁধে হাত রেখে বললাম, কিছু হবে না, শান্ত থাক। এরপর আমরা সবাই একসাথে রিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো রাস্তা জুড়েই রাকিব চুপচাপ ছিল। সাধারণত এই ছেলেটা 1 মিনিটও চুপ থাকতে পারে না, অথচ আজ একদম অন্যরকম লাগছে। প্রায় 40 মিনিট পর আমরা রিয়াদের বাসার সামনে পৌঁছালাম। সুন্দর দোতলা বাড়ি, বাইরে বেশ সাজানো গোছানো পরিবেশ। কলিং বেল চাপতেই দরজা খুলল, আর দরজার ওপাশে যাকে দেখলাম তাকে দেখে কিছু সেকেন্ডের জন্য আমি আবারও থেমে গেলাম। স্নেহা দাঁড়িয়ে আছে। আজ হালকা গোলাপি রঙের 3 পিস পরেছে, চুলগুলো খোলা, চোখে হালকা কাজল। মেয়েটাকে আজ আরও বেশি সুন্দর লাগছে। স্নেহা প্রথমে রাকিবদের দেখে হাসল, তারপর হঠাৎ আমার দিকে তাকিয়ে একটু অবাক হলো। আপনিও এসেছেন? আমি হেসে বললাম, কেন, আসা যাবে না নাকি? না মানে আমি ভাবিনি আপনি আসবেন। রাকিব তখন পাশে দাঁড়িয়ে দুষ্টু হেসে বলল, আরে ওকে আমি জোর করে ধরে আনছি। সবাই ভেতরে ঢুকে ড্রয়িং রুমে বসলাম। কিছুক্ষণ পর রিয়ার আব্বু আম্মু আসলেন। পরিবেশটা বেশ ভদ্র আর শান্ত, কিন্তু ভেতরে ভেতরে সবার মাঝেই চাপা টেনশন কাজ করছে, সেটা বোঝাই যাচ্ছে। চা নাস্তা আসলো। বড়রা নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন। আমি একটু অস্বস্তি নিয়েই বসেছিলাম, কারণ এখানে আমি পুরোপুরি বাইরের মানুষ। হঠাৎ দেখি স্নেহা ট্রেতে করে চা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। এই নিন। আমি কাপ নিতে নিতে বললাম, ধন্যবাদ। স্নেহা নিচু স্বরে বলল, আজকে কিন্তু আপনাকে অনেক সিরিয়াস লাগছে। তা তো হবই, বন্ধুর জীবন নিয়ে বলে কথা। স্নেহা কিছু বলল না, শুধু মুচকি হেসে চলে গেল। ও চলে যাওয়ার পরও কেন জানি আমার চোখ বারবার ওর দিকে চলে যাচ্ছিল। এর মাঝেই বড়দের কথাবার্তা বেশ সিরিয়াস দিকে মোড় নিল, আর অবশেষে এক পর্যায়ে রিয়ার বাবা মা রাজি হন রাকিবের সাথে বিয়ে দিতে। রিয়ার বাবা মা রাজি হওয়ার পর যেন পুরো ঘরের পরিবেশটাই বদলে গেল। এতক্ষণ যে চাপা টেনশন কাজ করছিল, মুহূর্তের মধ্যেই সেটা স্বস্তিতে পরিণত হলো। রিয়ার মুখে এমন একটা হাসি ফুটল, যেটা হয়তো অনেক দিন পর এসেছে। আর রাকিব, ব্যাটা তো মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে গেছে। আমি পাশ থেকে ওর দিকে তাকিয়ে হেসে বললাম, কিরে, হার্ট অ্যাটাক খাওয়া থেকে বেঁচে গেলি নাকি? মামা, আমার এখন মনে হচ্ছে তোকে জোরে ধরে কাঁদি। দূরে থাক, এত ইমোশন আমার সহ্য হয় না। আমার কথা শুনে সবাই হেসে উঠল। তারপর আমি, রাকিব, রিয়া ও স্নেহা মিলে ছাদে গেলাম কথা বলতে। বড়দের সামনে কথা বলতে আনকমফোর্টেবল লাগছে। বিকেলের শেষ আলো তখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশে হালকা বাতাস, চারপাশে নরম একটা শান্ত পরিবেশ। ছাদে উঠেই রিয়া হঠাৎ চুপ করে দাঁড়িয়ে রইল। রাকিব ধীরে ধীরে ওর সামনে গিয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ড দুজন শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। সে চোখের ভেতরে কত স্বস্তি, কত ভয় কাটিয়ে ওঠার আনন্দ, সব স্পষ্ট বোঝা যাচ্ছিল।
হঠাৎ রাকিব রিয়াকে নিজের দিকে টেনে জড়িয়ে ধরল। রিয়া প্রথমে একটু অবাক হলেও পরে চুপচাপ ওর বুকে মাথা রাখল। আমি আর স্নেহা দুজনে একসাথে অন্যদিকে তাকিয়ে হেসে ফেললাম। তারপর হালকা কাশি দিলাম। এখানে কিন্তু আরও মানুষ আছে। আমার কথা শুনে রাকিব কিছুটা সরে গেল। আরে ধর, তোরা আসছিস, ভুলেই গেছিলাম। রিয়া লজ্জায় সাথে সাথে মাথা নিচু করে ফেলল। আমি হেসে ফেললাম। আজকে কিছু বলবো না, আজ তোমাদের দিন। রাকিব হঠাৎ আমার কাঁধে হাত রেখে বলল, মামা সত্যি বলছি, তুই না থাকলে এত দূর আসতে পারতাম না। ডায়লগ কম মার, বিয়েতে ভালো খাওয়ালি হলেই হবে। রিয়া মুস্কি হেসে বলল, চিন্তা করবেন না রিয়াদ ভাই, আপনার জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এই তো চাই। এর মাঝেই হঠাৎ খেয়াল করলাম স্নেহা চুপচাপ দাঁড়িয়ে বাতাসে উঠতে থাকা চুলগুলো সামলাচ্ছে। সন্ধ্যার আলোতে মেয়েটাকে অদ্ভুত সুন্দর লাগছে। কেন জানি না চোখ সরাতে পারছিলাম না। হঠাৎ স্নেহা আমার দিকে তাকিয়ে ফেলল। কি দেখছেন? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, কিছু না। মিথ্যা বলছেন। দেখছিলাম আপনি হাসলে আপনাকে অনেক সুন্দর লাগে। আমার কথাটা শুনে স্নেহা কিছু সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মাথা নিচু করে ফেলল। ঠোঁটের কোণে ছোট্ট একটা লাজুক হাসি ফুটে উঠেছে। আর তখনই পাশ থেকে রাকিব ফিসফিস করে বলল, মামা, তোরা মনে হয় কাহিনী শুরু হয়ে গেছে। আমি সাথে সাথে ওর দিকে তাকালাম। চুপ থাক, বেশি বুঝিস না। রাকিব শুধু দুষ্টু হেসে দিল। এরপর দেখতে দেখতে কেটে গেল আরও কিছুদিন। দুই পরিবারের কথাবার্তা, আংটি বদল, শপিং, সব কিছু মিলিয়ে পুরো সময়টা আনন্দেই কেটে যাচ্ছিল। অবশেষে চলে এলো সেই কাঙ্ক্ষিত দিন, রাকিব আর রিয়ার বিয়ের দিন। পুরো বাড়ি লাইটে সাজানো, চারদিকে মানুষের ভিড়, হাসাহাসি, ক্যামেরার ফ্ল্যাশ। রাকিবকে আজ সত্যি অন্যরকম লাগছে। আর রিয়া লাল বেনারসিতে একদম রাজকন্যার মতো। আমি স্টেজের পাশে দাঁড়িয়ে সব দেখছিলাম। হঠাৎ পাশে এসে দাঁড়ালো স্নেহা। আজ ওকেও অসম্ভব সুন্দর লাগছে। হালকা সাজ, চোখে কাজল, ঠোঁটে নরম হাসি। কেউ কোনো কথা বললাম না, কারণ আশেপাশে অনেক মানুষ। একটু পর কাজী সাহেব এসে বিয়ে সম্পূর্ণ করলেন। আমি উঠে গিয়ে রাকিবকে জড়িয়ে ধরলাম আর অভিনন্দন জানালাম। এরপর নতুন বরকনেকে নিয়ে রাকিবদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ড্রাইভিং সিটে বসলাম, পাশে স্নেহা আর পেছনে রাকিব আর রিয়া। স্নেহাকে দেখে আমার মনটা আরও ভালো হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। পুরো বাড়িটা এখনও আলোয় ঝলমল করছে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সব মিলিয়ে একদম উৎসবের পরিবেশ। আমি গাড়ি থেকে নেমে হালকা ক্লান্ত গলায় বললাম, আচ্ছা মামা, আমি তাহলে যাই, অনেক রাত হয়ে গেছে। রাকিব সাথে সাথে আমার হাত চেপে ধরল। একদম না, আজকে তোকে কোথাও যেতে দিব না। আরে ধুর, তোদের বাসায় আজকে কত মানুষ, আমি থাকলে উল্টো সমস্যা হবে। কোনো সমস্যা হবে না, আজকে আমার কথা শুনতেই হবে তোকে। বিয়ে করেই হুকুম দেওয়া শুরু করে দিয়েছিস? পাশ থেকে রিয়া মুস্কি হেসে বলল, থাকেন না রিয়াদ ভাই, এত রাতে আবার একা যাবেন কেন? আমি কিছু বলার আগেই স্নেহা ধীরে বলল, থেকে যান। আমি কেন জানি না ওর কথাটা শুনে আর না করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, থাকলাম তাহলে। রাকিব সাথে সাথে খুশি হয়ে বলল, এই তো আমার বন্ধু। এরপর কিছুক্ষণ সবাই মিলে হাসাহাসি, গল্প চলল। রাত যত বাড়ছিল, মানুষও ধীরে ধীরে কমে যাচ্ছিল। একসময় আমি বারান্দায় এসে দাঁড়ালাম। সারাদিনের ক্লান্তির পর রাতের ঠান্ডা বাতাসটা বেশ ভালো লাগছিল। হঠাৎ পাশ থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে আসলো। একা একা কি ভাবছেন? আমি পাশে তাকিয়ে দেখি স্নেহা দাঁড়িয়ে আছে। আমি মুস্কি হেসে বললাম, কিছু না, এমনিই। মিথ্যা। আপনি যখন এমনিই বলেন তখন বুঝতে হবে অনেক কিছু ভাবছেন। আপনি মানুষকে এত বোঝেন কিভাবে? সবাইকে বুঝি না, কিছু মানুষকে বুঝতে ইচ্ছে করে। কথাটা শুনে আমি কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলাম। অদ্ভুত একটা নীরবতা নেমে এলো দুজনের মাঝে, কিন্তু সেই নীরবতাটাও কেমন যেন ভালো লাগছিল। হঠাৎ স্নেহা বলল, ছাদে যাবেন?
এখানে অনেক মানুষ, ভালো লাগছে না। আমি মাথা নাড়লাম। ওকে, চলুন। উফ, কি এত আপনি আপনি করছেন? আমি আপনার ছোট, সো তুমি করে বলবেন প্লিজ। ওকে। তারপর দুজন ধীরে ধীরে ছাদে উঠে গেলাম। চারপাশ একদম শান্ত। দূরের শহরের আলো দেখা যাচ্ছে। আকাশে আধা চাঁদ, আর ঠান্ডা বাতাস বারবার এসে ছুঁয়ে যাচ্ছে। স্নেহা ছাদের রেলিংয়ের পাশে গিয়ে দাঁড়ালো। আমি ওর পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, আজকে তো তোমার বোনের বিয়ে হয়ে গেল, কেমন লাগছে? ভালোও লাগছে, আবার খারাপও লাগছে। খারাপ কেন? এতদিন আপু সবসময় পাশে ছিল, এখন থেকে তো শ্বশুরবাড়িতে থাকবে, সব কিছু বদলে যাবে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, বদলানোটা হয়তো জীবনের নিয়ম। স্নেহা আমার দিকে তাকালো। আপনার জীবনেও কি কিছু বদলাচ্ছে? আমি ওর চোখের দিকে তাকিয়ে ধীরে বললাম, মনে হয় বদলাচ্ছে। কি রকম? আমি একটু হেসে বললাম, আগে আমি খুব শান্তিতে ছিলাম, নিজের মতো চলতাম, কারোর জন্য অপেক্ষা করতাম না। কিন্তু এখন... স্নেহা কৌতূহলী চোখে তাকালো। এখন কি? এখন কেন জানি একটা মানুষকে না দেখলে দিনটাই অসম্পূর্ণ লাগে। কথাটা বলার পর কয়েক সেকেন্ড পুরো ছাদ নিঃশব্দ হয়ে গেল। স্নেহা নিচের দিকে তাকিয়ে রইল। বাতাসে ওর চুলগুলো মুখে এসে পড়ছে। আমি ধীরে ধীরে বললাম, জানো, প্রথম দিন রেস্টুরেন্টে তোমাকে দেখার পর থেকেই কেমন যেন অন্যরকম লাগতো। তারপর যতবার দেখেছি ততবার মনে হয়েছে তুমি আলাদা। আমি ভেবেছিলাম শুধু আমারই এমন মনে হয়। আমি অবাক হয়ে তাকালাম। মানে? স্নেহা কিছুটা লাজুক হয়ে বলল। আমারও ঠিক একই অনুভূতি হয়। স্নেহার কথা শুনে আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন ধক করে উঠল। আমি ধীরে ধীরে ওর একটু কাছে গিয়ে বললাম, তাহলে কি ধরে নেব আমার অনুভূতিটা একার না? স্নেহা মাথা নিচু করে মুচকি হাসল। হয়তো না। তাহলে একটা কথা বলি। বলুন। আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। কথাটা শুনে স্নেহা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো। আমি আবারও বললাম, মনে হয় না, আমি নিশ্চিত। আর তুমি? স্নেহা কিছুক্ষণ চুপ থেকে লাজুক গলায় বলল, আমিও। সেই মুহূর্তে কেন জানি পুরো পৃথিবীটাকেই অসম্ভব সুন্দর লাগছিল। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে পরিচিত একটা কাশি শোনা গেল। হ্যাম হ্যাম। আমি আর স্নেহা দুজনেই চমকে পেছনে তাকালাম। দেখি রাকিব আর রিয়া দাঁড়িয়ে আছে। দুজনের মুখেই দুষ্টু হাসি। রাকিব হাত গুটিয়ে বলল, বাহ মামা, আমি তো আগেই সন্দেহ করছিলাম। রিয়া হেসে বলল, আরে স্নেহা আপু, আপনি তো বলেছিলেন শুধু বন্ধু। স্নেহা সাথে সাথে লজ্জায় আমার পেছনে লুকানোর চেষ্টা করল। আমি মাথায় হাত দিয়ে বললাম, তোমরা কি মানুষকে প্রাইভেসি দিতে জানো না? রাকিব জোরে হেসে উঠল। আমার বাসার ছাদে এসে আবার আমার কাছেই প্রাইভেসি চাইছিস? রিয়া স্নেহাকে জড়িয়ে ধরে বলল। যাই হোক, আমি কিন্তু অনেক খুশি। রাকিব আমার কাঁধে হাত রেখে বলল, অবশেষে আমার বেস্ট ফ্রেন্ডটা আমার শালির প্রেমে পড়লো, সেই মজা হবে। এখানে মজার কি আছে? এই যে দুই বন্ধু একসাথে শ্বশুরবাড়ি যাব, যেহেতু একই বাড়িতে। যেই মিষ্টির টাকা আমার একা দেওয়া লাগতো, সেটা এখন দুজন ভাগাভাগি করে নিব। বলেই হাসতে লাগলো, সাথে আমিও। এইটা দেখে স্নেহা বলল, মোটেও না, কাউকে ছাড় দেওয়া হবে না, দুজনেই সমান সমান, কোনো ভাগাভাগি হবে না। যাক বাবা, তাহলে আর লাভ হলো কই, শুধু লস আর লস। রিয়া হেসে বলল, এত লাভ লসের কথা ভাবলে তো হবে না ভাই। ওকে চলো আমরা ভাসর করে যাই, ওরা এখানে থাকুক। রাকিবের কথা শুনে রিয়া চোখ বড় বড় করে তাকালো। লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছো? আর এখনো তো কিছু খাই। রিয়া তাড়াতাড়ি রাকিবের মুখ চেপে ধরল, তারপর নিচে চলে গেল। আমরা হাসতে লাগলাম। ওরা চলে যেতেই স্নেহা ধীরে ধীরে আমার দিকে তাকালো, চোখে আবার সেই আগের মতোই শান্ত একটা হাসি।
আমি একটু এগিয়ে এসে ধীরে বললাম, জানো, এখন থেকে তোমাকে ছাড়া থাকাটা কঠিন হয়ে যাবে। স্নেহা কিছু বলল না, শুধু মাথা নিচু করে মুচকি হাসল। আর সেই হাসিটাই যেন সব কথা বলে দিল। বাতাসটা তখন একটু ঠান্ডা হয়ে এসেছে। শহরের আলো দূরে ঝলমল করছে। নীরবতার মাঝেও একটা অদ্ভুত আরাম লাগছিল। স্নেহা হালকা গলায় বলল, সত্যি বলুন তো, এই অনুভূতিটা কি হঠাৎ করে হয়েছে? আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, না, হঠাৎ না, ধীরে ধীরে হয়েছে, শুধু বুঝতে দেরি হয়েছে। স্নেহা একটু চুপ থেকে বলল, আমারও তাই। আমি ওর দিকে তাকালাম। এবার আর চোখ সরালো না, বরং সরাসরি আমার দিকে তাকিয়ে রইল। আমি ধীরে বললাম, তাহলে এখন? স্নেহা হালকা হেসে বলল, এখন মানে তো শুরু। এই কথাটা বলার সময় তার গলায় কোনো দ্বিধা ছিল না, বরং একটা নিশ্চয়তা ছিল। ঠিক তখনই নিচ থেকে আবার রাকিবের আওয়াজ ভেসে এলো, এই দুইজন নামো, না হলে আমি কিন্তু লাইট বন্ধ করে দিব। আমি আর স্নেহা একসাথে হেসে ফেললাম। চলুন নেমে যাই, না হলে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। প্রেম করলে একটু আধটু কেলেঙ্কারি হয়, আর তোমার জন্য আমি শত কলঙ্ক বহন করতে রাজি। এখন যে বলছেন, তখন যদি সত্যিই হয় পালিয়ে যাবেন না তো? পালালে তোমাকে নিয়েই পালাবো। বলেই আমি স্নেহার গালে একটা কিস দিলাম। ও বুঝে ওঠার আগেই দৌড়ে নিচে চলে এলাম। আর স্নেহা ভূত দেখার মতো অবাক হয়ে দাঁড়িয়ে আছে। পরক্ষণেই লজ্জায় হেসে ফেলল। তারপর সেও নিচে নেমে এলো। আর এভাবে চলতে লাগলো আমাদের মধুর প্রেম। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।